গত কয়েকদিন আগে ভারতের বাজারে রিয়েলমির নাম্বার সিরিজের দুটি চমৎকার ফোন লঞ্চ হয়ে গিয়েছে, আর সেটি হচ্ছে রিয়েলমি 8, রিয়েলমি 8 প্রো। তার কয়েকদিন যেতে না যেতে বাংলাদেশের বাজারেও রিয়েলমি 8 প্রো এই ফোনটি অফিসিয়ালি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর এই ফোনটি একটি ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে, আর সেটি হচ্ছে 8/128 ভেরিয়েন্ট, যার মূল্য রাখা হয়েছে 27,990 টাকা, অলমোস্ট 28,000 টাকা। তাই আজকের এই ভিডিওতে আমরা রিয়েলমি 8 প্রো এই ফোনটির বিশেষ কিছু কনফিগারেশন এবং স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। ভিডিও শেষে এই ফোনটির প্রাইসিং নিয়ে কিছুটা আলোচনা করব এবং আলোচনা করব যে এই প্রাইসে এই ফোনটি কি আপনার জন্য কিনা ঠিক হবে না অন্য কোনো বেটার অপশন রয়েছে আপনার জন্য। সো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন ফ্রম টেকনিক্যাল 0.1। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথবা আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও চলাকালীন অবস্থায় ভিডিওতে একটি লাইক করে রাখবেন। বন্ধুরা, গত কয়েকদিন ধরে আমরা ইউটিউব অ্যানালাইসে গিয়ে দেখতে পারছি যে মাত্র 3% ভিউয়ার্স যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। এটা খুব বড়সড় হতাশার ব্যাপার আমাদের জন্য, কেননা একটি ভিডিও তৈরি করতে কিন্তু অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করে অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভিডিওগুলো তৈরি করে থাকি আপনাদের জন্য। কিন্তু যখন দেখি আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তখন খুব খারাপ লাগে এবং ভিডিও করার ইচ্ছাটা দিনে দিনে কমে যায়। তো আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি 5,000 সাবস্ক্রাইবের খুব দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে আপনারা আপনাদের একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের চ্যানেলটিকে আস্তে আস্তে বড় হতে সাহায্য করবেন। সো আর বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমেই কথা বলা যাক ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। ফোনটির বক্সে যা যা থাকছে তা হলো 65 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার, তার সাথে কেবল, সফট সিলিকন কেস, কিছু ইউজার ম্যানুয়াল গাইড, একটি পিন ইজেক্টর এবং আমাদের মূল ডিভাইসটি। তবে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে বক্সে 65 ওয়াটের যে চার্জারটি দেওয়া আছে এটা দিয়ে শুধুমাত্র 50 ওয়াট পর্যন্ত চার্জ করা যাবে। এটা আমার কাছে অনেকটা অদ্ভুত মনে হয়েছে, কেননা 50 ওয়াট পর্যন্ত চার্জ করা যাবে কিন্তু বক্সে দিয়ে রেখেছে 65 ওয়াটের চার্জার। হাউ ফানি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। এখন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক বিবেচনা করলে আপনি যখন ব্যাকসাইডে তাকাবেন তখন আপনি এই ফোনটির প্রেমে পড়ে যেতে বাধ্যই হবেন, কেননা ব্যাকসাইড প্লাস্টিক বিল্ডের হলেও এখানে রয়েছে গ্রেডিয়েন্ট কালার, তার সাথে রয়েছে গ্লসি ফিনিশ, যা আপনাকে পুরোপুরিভাবে আকৃষ্ট করে ফেলবে। তবে বড় বড় করে যে ডেয়ার টু লিভ লেখাটা রয়েছে এটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তবে আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। অন্যদিকে যে ক্যামেরা বাম্পটা রয়েছে সেটাও অনেকটা ভিন্ন ধাঁচের করা হয়েছে। ক্যামেরা বাম্পটা আমার কাছেও যথেষ্ট ভালো লেগেছে, তবে ক্যামেরা বাম্পটা কিছুটা উঁচু হওয়ার কারণে সমস্যা ফেস করতে হতে পারে, তবে ব্যাক কভার ইউজ করলে এই সমস্যাটাও ফিক্সড হয়ে যাবে। ফ্রেমও সম্পূর্ণ প্লাস্টিকে তৈরি করা হয়েছে। ফোনটির নিচের দিকে যা যা থাকছে তা হলো 3.5mm অডিও জ্যাক, USB টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, মোনো স্পিকার, সিঙ্গেল স্পিকার। তাছাড়া ফোনটিতে দুটি সিম কার্ড এবং একটি মাইক্রো SD কার্ড ইউজ করার সুবিধা থাকছে। একদম উপরে রয়েছে একটি সেকেন্ডারি মাইক্রোফোন। ইনফিনিটি ব্লু, ইনফিনিটি ব্ল্যাক এবং ইলুমিনাটিং ইয়েলো এই তিনটি কালারে এই ফোনটি পাওয়া যাবে। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চের ফুল HD+ রেজুলেশনের সুপার অ্যামোলেড একটি পাঞ্চ হোল ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং রয়েছে 411 PPI ডেন্সিটি। PPI ডেন্সিটি বেশি হওয়ার কারণে কন্টেন্টগুলো অনেকটাই ক্লিয়ার এবং শার্প দেখা যাবে। ফোনটির ওজন 176 গ্রাম মাত্র, তো বুঝতে পারছেন কতটা হালকা পাতলা একটি ফোন। তাই রিয়েলমি 8 প্রো এই ফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লে প্রতিটা সেক্টর আমার কাছে খুব ইমপ্রেসিভ লেগেছে। আর ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের, রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 4K রেজুলেশনের ভিডিও শ্যুট করা যাবে, যেখানে থাকছে জাইরো EIS এর সাপোর্ট। ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি পাঞ্চ হোল সেলফি ক্যামেরা, যেটা দিয়ে ফুল HD+ রেজুলেশনের ভিডিও শ্যুট করা যাবে, যেখানে থাকছে জাইরো EIS এর সাপোর্ট। তো বুঝতেই পারছেন ক্যামেরা সেকশনে অনেকটা ইমপ্রুভ নিয়ে এসেছে রিয়েলমি 8 প্রো এই ফোনটি। এখন কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং রয়েছে রিয়েলমি UI 2.0। এর চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720Gর মতো একটি পাওয়ারফুল প্রসেসর, যেটা 8 ন্যানোমিটারে তৈরি একটি অক্টাকোর প্রসেসর। এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz। এর GPU হিসেবে থাকছে অ্যাড্রিনো 618। স্ন্যাপড্রাগন 720G প্রসেসরটি রিয়েলমি তার 3 জেনারেশন ধরে ইউজ করে আসছে, তাই আমরা চেয়েছিলাম যে রিয়েলমি 8 সিরিজে এর সাথে কোনো বেটার প্রসেসর নিয়ে আসবে, তবে ঘুরে ফিরে সেই একই প্রসেসর নিয়ে আসলো। সো এটা আমার কাছে কিছুটা অদ্ভুত মনে হয়েছে। তবে 720G প্রসেসরটি একটি গেমিং প্রসেসর, তাই এটা নিয়ে তেমন কোনো কমপ্লেন না করলেই ভালো হয়।
এখন কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জিং সেকশন নিয়ে। ফোনটিতে থাকছে 4500 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি, তার সাথে রয়েছে 65 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। তবে আপনাদের আমি আগেই বলেছি যে এই ফোনটি 50 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্টেড। তবে বক্সে কেন 65 ওয়াটের চার্জার প্রোভাইড করলো সেটা এখনও আমার জানা নেই। তো এখন মতামত জানানোর পালা। 28,000 টাকার মধ্যে বাংলাদেশের বাজারে অনেকগুলো অফিসিয়াল স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে। তার মধ্যে আমার মনে হয় বর্তমানে যে দুটি ফোন হেড টু হেড লড়াই হবে সেই দুটি ফোন হচ্ছে রেডমি নোট 10 প্রো আর অপরটি হচ্ছে আজকের এই রিয়েলমি 8 প্রো। রিয়েলমি 8 প্রো ক্যামেরার দিক থেকে কিছুটা ইমপ্রুভ করতে পেরেছে এবং রেডমি নোট 10 প্রো এই ফোনটি প্রসেসরের দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে। তাই যারা ক্যামেরার দিকটাকে বেশি প্রাধান্য দেন তারা রিয়েলমি 8 প্রো এই ফোনটি নিতে পারেন। অন্যদিকে যারা প্রসেসরের দিকটাকে বেশি প্রাধান্য দেন তারা রেডমি নোট 10 প্রো এই ফোনটি নিতে পারেন। আশা করছি ফুল ভিডিওটা খুব এনজয় করেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। এরকম ভিডিও সবসময় দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।